মানুষকে মানুষ কষ্ট দেয় এবং এটা আমাদের বাংলাদেশে খুব সাধারণ একটা ইস্যু হয়ে গিয়েছে। কথায় কথায় কষ্ট দেয়, কথায় কথায় আঘাত দেয়, কথায় কথায় মানুষ মানুষকে ছ্যাঁকা দেয়। বলেন কি দেয়? ছ্যাঁকা। এই বলেন না কি দেয়? ছ্যাঁকা দেয়। এটা যুবকরা খুব ভালো বুঝবে। ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ছ্যাঁকা আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে দেয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে দেয়। এটা খুবই মারাত্মক বড় ছ্যাঁকা। এটা খেয়ে যুবকরা ডিপ্রেসড হয়ে যায়। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে মানুষ যখন মানুষকে কষ্ট দেয়, যে কষ্ট দেনেওয়ালা তার লাইফে 4টা বিপদ আসে। বলেন তো কয়টা বিপদ আসে? 4টা। 1 নাম্বার, যে মানুষকে কষ্ট দেয়, যে মানুষের সঙ্গে প্রতারণা করে, যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না, আমানতের খেয়াল করে, বিভিন্নভাবে কষ্ট দেয়, তাদের লাইফে 4টা কষ্ট মাস্ট আসে। নাম্বার 1 কষ্ট হচ্ছে এই যে তারা দে কান্ট গেট দ্য পিস অফ হার্ট। তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে। মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না। মনে রাখবেন, যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন, যে রাহাত, যে পিস, যে শান্তি, এটা হারিয়ে যাবে। এটা আল্লাহ তাআলার পানিশমেন্ট। একজন বান্দা যখন আর একজন বান্দায় কষ্ট দেয় তখন আল্লাহ তাআলা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে নেন। তার হৃদয়ে কোনো শান্তি থাকে না। এখন আপনি বলবেন যে হুজুর, কত মানুষ আমারে কষ্ট দিল, ওদেরকে দেখি ডার্সে ঘুরে বেড়ায়, কোনো অশান্তি নাই, টাকা পয়সা, গাড়ি বাড়ি বউ, কোনো কিছুর অভাব নাই, ডার্সে ঘুরতেছে, তাহলে আপনার কথার ব্যাখ্যাটা কি দাঁড়াবে? প্রিয় ভাইয়েরা, বাহ্যিক সুখটা আসল সুখ না, ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ। কথা বলেন ঠিক কিনা? আসল সুখ হচ্ছে ভেতরের সুখ। পিস অফ হার্ট যার নাই, পিস অফ মাইন্ড যার নাই, তার পুরো পৃথিবী থাকলেও তার কোনো কিছু নাই। That means if you have the peace of heart, then you have everything. And if you do not have the peace of heart, then you have nothing. মনের প্রশান্তি যার নাই তার কিছু নাই রে ভাই। এটা মারাত্মক বড় জিনিস। এজন্য যারা মানুষকে কষ্ট দেয় তাদের মনের প্রশান্তিটা হারিয়ে যায়। কাউকে কষ্ট দেবেন না। আমি সবাইকে হাত জোর অনুরোধ করছি, আমাকে শুনছেন, পর্দার আড়াল থেকে যে মায়েরা বোনেরা শুনছেন, সবার কাছে দুটো হাত জোর করে বলছি, কখনো কাউকে কষ্ট দিবেন না। নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান, নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান, কাঁদেন, আল্লাহর কাছে দাঁড়ান, তাহাজ্জুদ পড়েন, সেজদায় কান্না করেন, নিজে শেষ হয়ে যান, মানুষকে কষ্ট দিবেন না। এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ। এটা আমরা ফিল করি না, আমাদের ভেতরে রিয়েলাইজেশনটা নাই, মনের প্রশান্তি হারিয়ে ফেলবেন। খবরদার, বিয়ালাত, মানুষ কষ্ট দিবেন না। 1 নাম্বার। 2 নাম্বার জীবক আছে, সেটা হচ্ছে যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারায় ফেলে। এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি, দেখে বলছি, বুঝে বলছি। যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়ে মূল্যবান জিনিসটা একটা সার্টেন পিরিয়ড সে হারিয়ে ফেলে, হারায় যায়, বুঝেও না, মানুষ টেরই পায় না, আল্লাহ কেড়ে নেয়। এটা করবেন না। যদি নিজের ফেভারিট জিনিস হারাতে না চান, প্রিয় জিনিস যদি হারাতে না চান, মানুষকে কষ্ট দেবেন না। এটা খুব খারাপ, এটা খুব মারাত্মক জঘন্যতম অপরাধ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যেই বান্দারা একজন মুমিন বান্দাকে অথবা একজন মুমিনা বান্দিকে কষ্ট দেয়, তারা প্রকাশ্যে গুনাহ বহন করে। কোনো কারণ ছাড়া দেখবেন মানুষ মানুষকে ব্লেম করে, অপবাদ দেয়, তহমত দেয়, অথচ সে অপরাধটা করেই নাই সে। আল্লাহ বলছেন তারা প্রকাশ্যে গুনাহের বোঝা বহন করে। কষ্ট দেবেন না, কাউকে কষ্ট দেবেন না। নিজে কষ্ট পেয়ে শেষ হয়ে যান, কান্দেন, পাগলের মতো চিৎকার করেন, যাই হোক না কেন, মানুষে কষ্ট দেবেন না। 2 নাম্বার বিপদ। 3 নাম্বার যেটি ঘটে সেটি হচ্ছে যে মানুষকে কষ্ট দেয়, মানুষের মন থেকে আল্লাহ তাআলা তার ভালোবাসা দূর করে দেয়। যদি আপনি আমাকে কষ্ট দেন, আমি কষ্ট পেলাম, অনেক কষ্ট পেলাম, আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটি হচ্ছে মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না। এটা ন্যাচার অফ ল, এটাই প্রকৃতির নিয়ম। আপনি দেখবেন যারা সমাজে মানুষের গালি দেয়, রুড বিহেভ করে, এদের থেকে মানুষ অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করে চলে। ওদের কাছেও মানুষ জানে, কারণ কি জানেন?
আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা। আল্লাহর ধরার মতো বড় ধরা পৃথিবীতে আর কোথাও নাই। এই জন্য যখন মানুষকে কষ্ট দিবেন, মানুষের হৃদয় থেকে আল্লাহ তাআলা আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল, যে সম্মান ছিল, যে লাভ ছিল, এটা আল্লাহ দূর করে দিবেন। এটা হচ্ছে 3 নাম্বার বিপদ, আর লাস্ট অ্যান্ড ফাইনাল, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। সেটা কি? এদিকে দেখেন, আমার চোখে চোখ রাখেন, কথাগুলো বোঝার ট্রাই করেন। যখন আপনি মানুষকে কষ্ট দিবেন, কবরে আপনার তওবা করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, আজীবন আল্লাহর কাছে তওবা করতে করতে আপনার সব গুনাহ মাফ হয়ে গেছে। মাশাআল্লাহ, দ্যাটস ভেরি অ্যামেজিং। সব মাফ হয়ে গেছে, খুব ভালো। কিন্তু যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন, এই গুনাহটা ক্ষমা হবে না। এটা ক্ষমা হবে না, বিকজ হক যেটা আছে এটা 2 প্রকার। একটা হচ্ছে হকুল্লাহ, একটা আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক, নামাজ পড়বেন, পড়েন নাই, তওবা, ক্ষমা করে দিবেন। আপনার আল্লাহর হক, সামর্থ্য হয়েছে হজ করতে হবে, করেন নাই, আল্লাহ ক্ষমা চাই, তওবা করলাম, আল্লাহ আবার করব, আল্লাহ মাফ করে দিবে। এটা ক্ষমা হতে পারে, বিকজ আর রহমান আর রহিম, হি ইজ দ্য মোস্ট মার্সিফুল, the most gracious, the most kindful, সবচেয়ে দয়াময়, সবচেয়ে মায়াময় একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ হচ্ছেন সবচেয়ে মায়াময়। এটা ক্ষমা হতে পারে। বাট হকুল ইবাদ, বান্দার হক, বান্দা ক্ষমা না করলে ক্ষমা হয় না। This is very dangerous. This forgiveness depends on the person whom he has offended. আপনি যাকে কষ্ট দিয়েছেন, যেই ব্যক্তি যাকে কষ্ট দিয়েছে, এটার ক্ষমা এক্স্যাক্টলি ওই ব্যক্তির উপর নির্ভর করে যাকে সে কষ্ট দিয়েছে। সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। এই জন্য প্রিয় ভাইরা, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, যারা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না, এদের ক্ষমাটা আটকে যায়। কবরে সব গুনাহ মাফ হয়ে গেলেও এই কষ্ট দেওয়ার গুনাহটা মাফ হয় না যতক্ষণ পর্যন্ত যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত এই বান্দার ক্ষমাটা আটকে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে আল্লাহ হেফাজত করুন।